মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই যুদ্ধের সাইরেন। এক রাতেই যেন বদলে গেল পুরো পৃথিবীর চিরচেনা হিসাব নিকাশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিশ্ব নেতাদের বহুল কাঙ্ক্ষিত শান্তি চুক্তি। পারস্য উপসাগরীয় অঞ্চলের বুক চিরে এখন শুধু ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। কোনো পক্ষেরই যেন আর তর সইছে না। বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে ইরান। একযোগে আমেরিকার ৮৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে নজিরবিহীন এবং প্রলয়ঙ্কারী হামলা চালিয়েছে তেহরান। মার্কিন বিমান হামলার জবাবে তারা হাত গুটিয়ে বসে থাকেনি, বরং অত্যন্ত সুপরিকল্পিত এবং বিধ্বংসী এক পাল্টা আঘাত এনেছে ইরানি বাহিনী। মুহূর্তের মধ্যেই যুদ্ধের এই লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে কাতার, বাহরাইন, কুয়েত থেকে শুরু করে জর্ডান পর্যন্ত। বিশ্ববাসী আজ স্তম্ভিত হয়ে দেখছে দুই সামরিক শক্তির মধ্যকার এই বিধ্বংসী সংঘাত। আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ঠিক কী ঘটেছিল সেই কালো রাতে, কেন ভেঙে পড়ল ঐতিহাসিক সেই শান্তি চুক্তি, আর ইরানের এই অবিশ্বাস্য পাল্টা হামলার পর বিশ্বভূ রাজনীতির ভবিষ্যৎ আসলে কোন দিকে মোড় নিচ্ছে। দীর্ঘ কয়েক মাসের চরম সামরিক টানাপোড়েন এবং বহুমাত্রিক কূটনৈতিক আলোচনার পর গত 18 জুন আমেরিকা এবং ইরানের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দুই দেশের শীর্ষ নেতারা যখন এই চুক্তিতে সই করেছিলেন, তখন সারা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সবাই ভেবেছিল মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত বারুদের স্তূপে হয়তো এবার দীর্ঘস্থায়ী শান্তির সুবাতাস বইতে শুরু করবে। কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত শান্তি স্থায়ী হলো মাত্র 20 দিন। গত মঙ্গলবার হঠাৎ করেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার এক ঠুনকো ও স্পষ্ট অভিযোগ তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ছিল ইরান সমর্থিত পক্ষগুলো আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আর এই অভিযোগকে উসিলা বানিয়ে হঠাৎ করে চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্ববাসীকে স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সাথে স্বাক্ষরিত সেই ঐতিহাসিক সমঝোতা এখন শুধুই ইতিহাসের পাতা, যা কার্যত দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির চূড়ান্ত অবসান ঘটায়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা রেশ কাটতে না কাটতেই আমেরিকা প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়ে বসে। চুক্তির শর্ত ভেঙে ইরানের বেশ কয়েকটি উপকূলীয় শহর লক্ষ্য করে অতর্কিত বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানি গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী বন্দর আব্বাস, চাবাহার, সিরিক এবং জাস্ক সহ ইরানের বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় আমেরিকার যুদ্ধ বিমানগুলো ব্যাপক বোমা বর্ষণ করে। এছাড়া ইরানের হরমুজগান এবং মাহ শহর এলাকার উপকূলীয় সামরিক ঘাঁটি ও বেসামরিক স্টেশনেও আঘাত হানে তারা। এই হামলায় শুধু ইরানের সামরিক স্থাপনায় নয়, বরং চাবাহারের বেশ কিছু বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের পক্ষ থেকে এই আক্রমণকে তাদের সার্বভৌমত্বের উপর চরম আঘাত এবং ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়। আমেরিকা হয়তো ভেবেছিল এই আচমকা সামরিক আগ্রাসনের পর ইরান কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে অথবা ভয়ে পিছিয়ে গিয়ে পুনরায় সমঝোতার টেবিলে ফিরে আসবে। কিন্তু তেহরান যে পাল্টা আঘাতের জন্য ভেতর কতটা প্রস্তুত ছিল তা খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাও খুনাক্ষরে কল্পনা করতে পারেনি। মার্কিন আগ্রাসনের ঠিক পরপরই অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে একযোগে ইতিহাসের অন্যতম বৃহৎ পাল্টা হামলা শুরু করে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই বিশাল সামরিক অপারেশন পরিচালনা করে। ঝাঁকে ঝাঁকে নির্ভুল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের ভয়াল জোয়ারে ভেসে যায় পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইরানের এই প্রলয়ঙ্কারী হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের প্রধান সদর দফতর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। বাহরাইনের এই ঘাঁটিটি মূলত পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তির মূল চালিকা শক্তি, আর কুয়েতের ঘাঁটিটি তাদের বিমান হামলার প্রধান কেন্দ্রবিন্দু। ইরানি ব্যালিস্টিক মিসাইলগুলো রাতের অন্ধকার চিরে এই দুই দেশের মার্কিন ঘাঁটিতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত আনে। একের পর এক শক্তিশালী ও বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে বাহরাইন এবং কুয়েতের আকাশ বাতাস। মাটি ফুঁড়ে যেন বেরিয়ে আসতে থাকে প্রতিশোধের আগুন। চারদিকে শুধু ধোঁয়া আর আগুনের কুণ্ডলী। দুই দেশে বেজে ওঠে যুদ্ধের জরুরি সাইরেন। এই ভয়াল তাণ্ডব শুধু বাহরাইন বা কুয়েতে সীমাবদ্ধ থাকেনি। কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির আশপাশেও উত্তেজনার পারদ চরমে পৌঁছায়। কাতারের রাজপথে নেমে আসে এক
অদ্ভুত জনশূন্য পরিবেশ। সরকারিভাবে সাধারণ নাগরিকদের বলা হয় নিজেদের ঘরের ভেতর নিরাপদ আশ্রয়ে থাকতে। বাহরাইন ও কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধেয়ে আসা মিসাইলগুলোকে আটকাতে অবিরাম লড়ে গেলেও হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষের মনে এখন শুধুই চরম উৎকণ্ঠা আর মৃত্যু ভয়। যুদ্ধের এই চরম উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয় আকাশসীমা লঙ্ঘনের এক চাঞ্চল্যকর ঘটনা। ইরানের বুশেহর প্রদেশের হরমুজ এলাকায় আমেরিকার অত্যন্ত আধুনিক এবং কোটি ডলার মূল্যের একটি MQ-9 রিপার ড্রোনকে আকাশে গুলি করে নামায় ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এই অত্যাধুনিক ড্রোনটি আমেরিকার আকাশ নজরদারির অন্যতম প্রধান অস্ত্র ছিল। IRGCর মুখপাত্র হোসেন মাহদাভি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেন যে মার্কিন আকাশসীমা লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এই ড্রোনটি ভূপাতিত করার মাধ্যমে। ড্রোনটির ধ্বংসাবশেষের ছবি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তেই ওয়াশিংটনের সামরিক অহংকারে বড় ধরনের ধাক্কা লাগে। এখানেই শেষ নয়, এই সংঘাতের পেছনে গভীর এক রাজনৈতিক ও আবেগীয় কারণ দেখছে তেহরান। আমেরিকার এই অতর্কিত হামলার সময় নির্বাচন ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং চক্রান্তমূলক। ইরানের সর্বোচ্চ প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার ঐতিহাসিক ও আবেগঘন অনুষ্ঠান থেকে বিশ্ববাসীর নজর আড়াল করতেই ওয়াশিংটন এই নির্দিষ্ট সময়টিকে বেছে নিয়েছিল। ফলে ইরানের কাছে এই যুদ্ধ শুধু আর সামরিক বা ভূরাজনৈতিক লড়াই রইল না, এটি মুহূর্তের মধ্যে রূপ নিল জাতীয় আবেগ ও আত্মমর্যাদা রক্ষার লড়াই। ইরানের রাস্তায় রাস্তায় তখন লাখ লাখ মানুষের ঢল, ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। তেহরানের সামরিক মহল থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় তাদের মাটিতে আমেরিকার প্রতিটি আঘাতের জবাব দেওয়া হবে তার চেয়ে বহুগুণ শক্তিতে। ইরানের এই অভাবনীয় প্রতিরোধ এবং পাল্টা হামলার ভয়াবহতা দেখে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরাও রীতিমতো স্তব্ধ হয়ে গেছেন। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা হারল্যান উলম্যান আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি এখন আর কোনো নির্দিষ্ট পক্ষের নিয়ন্ত্রণে নেই। যে কোনো মুহূর্তে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ ও প্রলয়ঙ্কারী আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যা যে কোনো দেশের জন্যই আর সুখকর হবে না। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে তাদের সাম্প্রতিক হামলাগুলো কেবল আন্তর্জাতিক নৌপথ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং ইরানের সক্ষমতা কমিয়ে দিতেই চালানো হয়েছে। কিন্তু ইরানের স্পিকার ও অন্যতম নীতি নির্ধারক মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমেরিকা এখনও বুঝতে পারেনি যে তাদের হুমকি ধামকি দিয়ে আর কোনো লাভ নেই। তিনি সাফ জানিয়ে দেন, হরমুজ প্রণালী কেবল তখনই খুলবে যখন সেখানে পূর্ণাঙ্গ ইরানি ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকবে। মার্কিন হুমকির মুখে ইরান কখনোই নতি স্বীকার করবে না। বিশ্বের তেলের বাজারের উপর ইতিমধ্যেই এই যুদ্ধের এক বিশাল নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল সরবরাহ হয়। এই স্পর্শকাতর নৌপথ যদি যুদ্ধের কারণে দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যায় তবে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব হবে এক কথায় ধ্বংসাত্মক। অপরিশোধিত তেলের দাম এক রাতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় বর্তমানে যে চরম উত্তেজনা বিরাজ করছে তা ইতিমধ্যেই নড়বড়ে হয়ে থাকা বিশ্ব অর্থনীতিকে এক গভীর মন্দার দিকে ঠেলে দিতে পারে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারা এখন চরম উদ্বেগের সাথে পরিস্থিতির উপর নজর রাখছেন। চুক্তির টেবিলের সেই কূটনৈতিক আলোচনা আজ সম্পূর্ণ অতীত। এখন সময় শুধু রণক্ষেত্রে শক্তির আসল ভারসাম্য পরীক্ষা করার। ওয়াশিংটন তাদের সামরিক ঘাঁটিতে হওয়া এই চরম থাপ্পড় হজম করে পরবর্তীতে ঠিক কোন পদক্ষেপ নেয়, নাকি নিজেদের অস্তিত্ব বাঁচাতে আলোচনার নতুন কোনো দুয়ার খোলে, তাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় একেবারে নিশ্চিত, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আর কোনো কিছুই আগের মতো থাকছে না। দর্শক, বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনা, সামরিক মহড়ার বিশ্লেষণ এবং খবরের পেছনের আসল সত্য খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আপনার মূল্যবান মতামত এবং এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনার ধারণা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রোমাঞ্চকর ও তথ্যবহুল বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, গল্প নিউজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।